বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। জানা যাচ্ছে যে DRDOর কাছ থেকে যে তাদের কাছে অগ্নি 6 এর যে টেকনোলজিগুলো থাকা দরকার, সে টেকনোলজিগুলো তারা তৈরি করে ফেলেছে এবং শুধু গভর্নমেন্টের কাছ থেকে তারা অ্যাপ্রুভাল চাইছে, যাতে করে তারা অগ্নি 5 মিসাইল তৈরি করতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে যে যদি ডিআরডিওর কাছে অগ্নি 6 এর টেকনোলজি যদি থেকেই থাকে, তাহলে তারা ভারত সরকারের কাছ থেকে পারমিশন কেন নিতে চাইছে না এবং ডাইরেক্ট তারা অগ্নি 5 তৈরি কেন করে নিচ্ছে না? কিন্তু আপনাদের এটা বুঝতে হবে যে জিওপলিটিক্যাল দিক থেকে কিন্তু এটা ভীষণ ম্যাটার করে। যদি অগ্নি 6 এর পারমিশন বা অ্যাপ্রুভাল যদি ভারত সরকার দিয়ে দেয়, তাহলে ভারতের কাছে কিন্তু একটা বিশাল বড় খতরনাক ওপেন চলে আসবে, যার রেঞ্জ 10 থেকে 12,000 কিলোমিটার হতে পারে। 10 থেকে 12,000 কিলোমিটার, এই কথাটা যখনই ইন্টারন্যাশনাল মিডিয়াতে বিভিন্ন নিউজ রিপোর্টের মাধ্যমে সবাই জানতে পারবে, সবার কিন্তু কান খাড়া এমনিতেই হয়ে যাবে। কেননা ভারত যখনই এত লং রেঞ্জের মিসাইল তৈরি করবে না, তখন আর কারোর প্রবলেম হোক বা না হোক, আমেরিকার কিন্তু ভীষণ বড় একটা প্রবলেম হতে শুরু করে দেবে। আর ভারতবর্ষ কখনোই সেটা চাইবে না, বিশেষ করে এই সময়ে। আর এই কারণেই ভারত সরকার হয়তো একদম পারফেক্ট টাইম খুঁজছে যে কখন ডিআরডিওকে এই পারমিশন তারা দিতে পারে। আর এই মিসাইলের ব্যাপারে যদি আমি বলি, আ পুরো বিশ্বে কিন্তু খুব কম দেশের কাছে এই ধরনের ক্যাপাবিলিটির মিসাইল আছে। আমি আপনাদেরকে আরেকটা আর্টিকেল দেখাবো, এটা উইকিপিডিয়ার আর্টিকেল। এখানে লং রেঞ্জের যতগুলো মিসাইল আছে পুরো বিশ্বের মধ্যে, তাদের একটুখানি তথ্য তারা দিয়ে রেখেছে। সবার প্রথমে যার নামটা আছে সেটা হচ্ছে LGM-30, যেটা হচ্ছে ইউনাইটেড স্টেটের। এর লং রেঞ্জ হচ্ছে কিন্তু 14,000 কিলোমিটার ম্যাক্সিমাম রেঞ্জ। এরপর রাশিয়া আছে। রাশিয়ার কাছে কিন্তু এই মুহূর্তে সবথেকে বেশি লং রেঞ্জের একটা মিসাইল আছে, যার নাম হচ্ছে RS-28 সারমাট। এটা কিন্তু 18,000 কিলোমিটার রেঞ্জ হচ্ছে এটার। এরপর এর পরেরটাও রাশিয়ার, এর পরের তিনখানা কি, হ্যাঁ, চারখানা রাশিয়ার আছে। TU-TT-H, তারপর RS-24, UR-100N। এগুলো মোটামুটি সবারই কিন্তু 10,000 কিলোমিটার রেঞ্জের আছে এবং 11,000 রেঞ্জেরও আছে। এরপর যদি আমি দেখি ডাইরেক্ট, আচ্ছা, রাশিয়ার আরও একটা আছে যেটা রেঞ্জ হচ্ছে 16,000 কিলোমিটার। মানে রাশিয়ার কাছে কিন্তু অনেকগুলো মিসাইল আছে, আমরা একদিক থেকে বলতে পারি লং রেঞ্জের। আচ্ছা, এরপর চায়না আসে, যেখানে চায়নার DF-4, DF-31, DF-5, DF-41 অ্যান্ড 61, এইগুলোর মোটামুটি 7 থেকে 15,000 রেঞ্জের আছে। এরপর নর্থ কোরিয়ার আছে, যাদের রেঞ্জও মোটামুটি 10 থেকে 13,000 এবং সম্ভবত একটা হয়তো 18,000 রেঞ্জেরও আছে। মানে রাশিয়ার পর নর্থ কোরিয়ার কাছেও কিন্তু একটা লং রেঞ্জের মিসাইল আছে, যেটা কিন্তু একদিক থেকে যদি দেখুন, কারোর কাছে 18,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল থাকে না, একদিক থেকে আমাদের মেনে চলতে হবে যে সেই দেশটা পৃথিবীর যে কোনো প্রান্তে তারা অ্যাটাক করতে পারে। আচ্ছা, এরপর অগ্নি 5 আছে, যেটা হচ্ছে 8,000 কিলোমিটারের। যদিও মজার বিষয়, এখানে 8,000 কিলোমিটার রেঞ্জ মেনশন করা থাকলেও ভারতের তরফ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে অগ্নি 5 এর মিসাইলের যে রেঞ্জ, সেটা কিন্তু ম্যাক্সিমাম 5 থেকে 6,000 কিলোমিটার। কিন্তু এখানে একটুখানি বেশি দেখাচ্ছে। আচ্ছা, এবার ভারত সরকার কেন এই পারমিশনটা এর আগে দেয়নি বা কেনই বা ডিলে করছে? এর কারণটা এবার আমি আপনাদেরকে একটু আরও খুলে বলি। প্রথমে আমাদের মানতে হবে যে এটা হচ্ছে ভারতবর্ষ। আর আমি এখানে দেখুন রেঞ্জ অলরেডি তৈরি করে রেখেছি। যদি 10,000 কিলোমিটারের রেঞ্জেরও যদি আমাদের মিসাইল হয়, তাহলে কিন্তু আরামসে সেটা আলাস্কাতে চলে যাবে। আর এর নিচে কিন্তু আমেরিকা।
অলরেডি কিন্তু ডিআরডিও তরফ থেকে বলা হচ্ছে যে 10 থেকে 12,000 কিলোমিটার। তাই এটাকে যদি আমি আরেকটু বাড়াই, সম্ভবত সেটা দেখুন আমেরিকাতেও চলে আসছে। আর কখনোই কিন্তু ভারতবর্ষ আমেরিকাকে এখন সেভাবে চটাতে চাইবে না। আর আপনারা যদি একটুখানি হিস্ট্রি দেখে থাকেন, তাহলে আপনারা জানতে পারবেন যে আমেরিকা বরাবরই কিন্তু এই যে লং রেঞ্জের মিসাইল যেখানেই তাদের মানে কান্ট্রি তাদের রেঞ্জে আসবে, তারা কিন্তু বেশিরভাগ সময় সেটা অ্যালাউ করতে দেয় না। যদিও এটা রাশিয়া, চায়না বা নর্থ কোরিয়ার ওপর অ্যালাউ হয় না। কেননা এমনিতেই এই ৩ টে দেশের সাথে কিন্তু আমেরিকার সেইভাবে অতটা ভালো সম্পর্ক নয়। যদিও কারেন্ট সিচুয়েশনে আমেরিকার সাথে ভারতবর্ষেরও ভালো সম্পর্ক নয়। কিন্তু আপনারা যদি একটুখানি ডোনাল্ড ট্রাম্পের আগের যে প্রেসিডেন্টগুলো আছে, তাদের সাথে যদি সম্পর্ক দেখেন, তাহলে অবশ্যই ভারতবর্ষের সাথে আমেরিকার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। আর এই কারণে ভারতবর্ষ এতদিন পর্যন্ত কিন্তু এত লং রেঞ্জের মিসাইল তৈরি করেনি। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, ভারতবর্ষে কিন্তু এত হেভি লং রেঞ্জের মিসাইলের দরকার পড়বেই বা কেন, তাই না? ভারতবর্ষ কখনোই মানে ফার্স্ট অ্যাটাক করে না। যতক্ষণ না পর্যন্ত ভারতের উপর কেউ অ্যাটাক করছে, ততদিন পর্যন্ত ভারতবর্ষ আদার্স কারোর ওপর ফার্স্ট অ্যাটাকটা করে না। তাই আমাদের নর্মালি যে অগ্নি 5 আছে, যার রেঞ্জ অলরেডি 5 থেকে 6,000 কিলোমিটার, এই রেঞ্জের মধ্যে আমাদের যে মেন টার্গেটগুলো আছে, আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি, সেই দেশগুলো কিন্তু অলরেডি চলে আসছে। তাই ভারতবর্ষের কিন্তু এমনিতেই মানে মানে যদি লজিক্যালের দিক থেকে আমি বলতে যাই, সেইভাবে অতটা দরকার নেই। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে। জিওপলিটিক্যাল দিক থেকে বলুন বা একটা দেশের সভরেনিটির দিক থেকে বলুন, আপনাকে তখনই আদার্স কেউ সম্মান দেবে যদি আপনার কাছে পাওয়ার থাকে। অবশ্যই ভারতের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, এর সাথে তো কোনো প্রবলেম নেই। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা নিউক্লিয়ার ওয়েপনের পাওয়ারটা পুরো বিশ্বের যে কোনো প্রান্তে অ্যাটাক করার মতো ক্ষমতা না আসে, ততদিন পর্যন্ত যে দেশগুলো এই রেঞ্জের বাইরে থাকবে, তারা চাইলেই ভারতকে বুলি বা প্রবলেম তৈরি করতে পারে তাদের তরফ থেকে। আর সেই জন্যেই ভারতবর্ষের কাছে এমন মিসাইল থাকা দরকার, এক বা একাধিক যারা এই রেঞ্জগুলোর মাধ্যমে পুরো বিশ্বকে এটা পরিষ্কার বুঝে দিতে পারে যে ভারতবর্ষ হয়তো কাউকে প্রথমে অ্যাটাক করবে না, কিন্তু তার মানে এটা নয় যে যে কোনো দেশ ভারতের সাথে যে কোনো ধরনের সম্পর্ক তারা কন্টিনিউ করতে পারে। মানে এক কথায়, যদি ভারতবর্ষকে আদার্স পুরো কান্ট্রি দেখতে হয়, তাহলে ভারতবর্ষ যেন চোখে চোখ রেখে কথা বলতে পারে। চোখ নিচে রেখেও নয়, চোখ ওপরে রেখেও নয়। মানে একেবারে সেম লেভেলই যেন সেই দেশটাও ভারতের সাথেও কথাবার্তা বলে। আর সেই জন্যেই ভারত সরকার হয়তো এখন বা কিছুদিন পর যখন ভারত দরকার পড়বে, কেননা আমাদের এটাও বুঝতে হবে যে ডিআরডিও যখন এটা পরিষ্কার বলে দিয়েছে যে টেকনোলজি তাদের কাছে চলে এসছে, তাহলে যখন আমাদের দরকার পড়বে, তখনই যদি ভারত সরকার এই পারমিশনটা দেয়, তখনই তারা তৈরি করে নিতে পারবে এই মিসাইলটা। ঠিক আছে বন্ধুরা, এই বিষয় নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে যদি আমি আরও কোনো ইম্পর্টেন্ট তথ্য খুঁজে পাই, তাহলে অবশ্যই আপনাদের আমি আপডেট করব। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরে কোনো এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।